দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা সৌদি খেজুর আহ, খেয়ে বীজটা ফেলে দেন, বীজটা ফেলবেন না। কারণ একটা করে খেজুরের যদি স্ত্রী গাছ হয় তাহলে অনেক টাকা মূল্য দাম। কারণ 5,000, 10,000, 20,000 আমরা দেখেছি, 4 লক্ষ 5 লক্ষ পর্যন্ত একটা চারা বিক্রয় হয়। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি নওগাঁ সৌদি খেজুর বাগানের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোশাররফ হোসেন আপনাদেরকে একটি এর আগে অনেকভাবে আমরা দেখিয়েছি, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু আমার যেটা পরীক্ষাতে আমি দেখেছি এবং আমি পুরোপুরি যেই বীজ, আপনারা জানেন এই বীজ থেকে শতকরা 90% বা 85% পুরুষ বা মেল হয়ে যায়, আর স্ত্রীর পরিমাণ কম হয়। আপনারা জানেন স্ত্রী গাছে খেজুর ধরে আর পুরুষ গাছে খেজুর কিন্তু ধরে না, স্ত্রী হবে না, ফল হবে না। তো যাই হোক, মেল এবং ফিমেল আপনারা কিভাবে এই বীজ থেকে আপনারা দেখে বলতে পারবেন যে আসলে এই আমি যে দেখাচ্ছি লাল পটের ভিতর নিয়েছি আপনাদেরকে বোঝার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এই যে দেখুন কিভাবে বুঝবেন যে এটা কোনটা স্ত্রী আর কোনটা পুরুষ। তার জন্যই মূলত আজকে এই ভিডিওটি আমি করতেছি। এই যে দেখুন, ভালো করে দেখুন। আমার মনে হয় যে আমি ভালো করে দেখাচ্ছি, যে আমি একটু সময় নিচ্ছি যে আপনার ক্লিয়ার করে দেওয়ার জন্য যে আসলে কোনটা মেল আর কোনটা ফিমেল হবে, এটাই আর কি। যারা আমরা সৌদি খেজুর চাষাবাদ করতেছি, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, যেটা আমি প্র্যাকটিক্যালি পেয়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আমি একটু এটার আর কি থাম্বনেল নেওয়ার জন্য অবশ্যই নিচ্ছি, এই পিক নিলাম। তবে আবার একটু যদি আমি আপনাদেরকে ভালো করে কাছ থেকে যদি দেখাই, ভালো করে দেখুন যে এদের দেখুন কোনটা হতে পারে, বলেন তো কোনটা মেল কোনটা ফিমেল। আমার মনে হয়, আমার চিন্তাধারায়, আমি যতদিন এই খেজুর চাষাবাদের সাথে রয়েছি, আমরা খেজুর যারা চারা তৈরি করি 4টা ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি, 4 ভাগে কিন্তু আমরা বুঝতে পারি ধরন এগুলো দেখে। তো যাই হোক, 4টার মধ্যে এই একটি। কিন্তু আমি এই ধরনের বীজ যখন ফোটাই, তারপর কি করি, অবশ্যই এই বীজটিকে আমি যেহেতু পুরুষটাকে কিন্তু আমি সম্মান খুব কম করি, আমি আলাদা করে ফেলি। এই যে আমি 1000 বীজ, যে দেখুন এরকম হাজার হাজার কিন্তু চারা কিন্তু আমি এবারেও কিন্তু 2024 সালে বর্তমানে ফুটাচ্ছি, কিন্তু এখানে এই বক্সের ভিতরে 100টা রয়েছে। তবে আমি আজকে দেখলাম এই বক্সের থেকে 11টা কিন্তু আমার কাছে ফিমেল মনে হয়েছে, আর বাদ বাকি কিন্তু 89টাই আমার কাছে মেল মনে হয়েছে। সেটা কিভাবে বুঝবেন? এই যে দেখুন, অবশ্যই আমার এই সাইডে এই যে চারাটা দেখছেন, এটা এই বীজ থেকে অনেক ডিস্টেন্স, অনেক দূরে যেয়ে এখানে কিন্তু এই যে ফাটবে। এখন কিন্তু চারাটা অঙ্কন হবে এখানে, ঠিক আছে? অনেক দূর থাকবে, বীজ আর গাছটা দূরত্ব থাকবে। আর এটা দেখুন, এটার ধর্মটা হচ্ছে, এটা হচ্ছে লেগে থাকার মতো কাছাকাছি। এই চারাটা ফুটবে একদম কাছ থেকে, যখন গাছটা বাইর হবে তখন এই গাছ আর বীজ এভাবে ঠেকে থাকবে। কিন্তু অনেক সময় আমরা চারা হাতে নিয়ে দেখাচ্ছি, অনেক সময় পাতা দেখাইছি, অমুক তমুক দেখাইছি, কিন্তু আসলে এরকম একটা ভিডিও আমি দেব এইভাবেই কিন্তু আমি আলাদা করে ফেলবো। আমি তাহলে 100টা বীজের ভিতর আমি 11টা পেয়েছি এরকম সাইজ। এটাকে আমি সেটে আমি পলিতে ভালোভাবে কিন্তু খাতির যত্ন করব, বড় তৈরি করব। আর এটা আমার প্রয়োজনে কয়েকটা রাখবো, আর এটা আমি কিন্তু দিবই না, ঠিক আছে? অনেকেই বলে কি যে এটা নাকি বলে কনভার্ট করা যায়, এটা মিথ্যা কথা। উপর আল্লাহই ভালো জানে যে কোনটা ছেলে হবে কোনটা মেয়ে হবে, এটা মিথ্যা কথা। অনেক বাগানি ভণ্ডাম করে বলে যে গোপন রহস্য আছে, এই টিপস আছে, এই ছেলেকে মেয়ে বানানো যায়, মেয়েকে ছেলে বানানো যায়, মিথ্যা কথা। এটাই সত্য যে আপনি যখন চারাটা ফুটাবেন তখন দেখবেন যে এই ধরনের বীজ, এই যে এই পাশে এই ধরনের বীজ আপনি আলাদা করবেন, আর এই ধরনের বীজকে ফেলা দেবেন। এখন দামি নাই, ঠিক আছে? তো যাই হোক,
আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, নওগাঁ সদি খেজুর বাগানের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিও থেকে বিদায় নেব। তবে ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে বলবো, যারা আপনারা বীজের চারা, যেমন মনে হয়েছে আমার এটা স্ত্রী গাছ, সেটা আমি আলাদা সেট করেছি, খুব ভালো মানের চারা, 6 ফিট 7 ফিট এমন করে গাছের গোড়ায় শাখার চলে আসছে। এই ধরনের শাখার সহ চারা অল্প দামে পাবেন। আর যারা মনে করবেন টিস্যু কালচার অরিজিনাল চারা নেবেন, তারা আমার কাছে নিতে পারবেন। স্ক্রিনের নাম্বার দেওয়ায় যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।